15th আগস্ট আমরা কলকাতা থেকে এসেছিলাম কেনিয়া। প্রথম দিন নাইরোবিতে কাটিয়ে সেকেন্ড দিন চলে গেছিলাম লেক নাকরু। রাস্তায় দেখেছিলাম দ্য গ্রেট রিফট ভ্যালি আর দ্য ইকুয়েটর পয়েন্ট। থার্ড ডে ভোরবেলা লেক নাকরুতে করেছিলাম আর্লি মর্নিং গেম ড্রাইভ। সেখানে বিগ ফাইভের দুটো অ্যানিমাল আমরা স্পট করে ফেলেছিলাম, আফ্রিকান বাফেলো আর রাইনো। সেই ভিডিওটা যদি তোমরা না দেখে থাকো তাহলে রিকোয়েস্ট করব সেটা আগে দেখার। ডেসক্রিপশনে লিংক পেয়ে যাবে। আজকের ভিডিওতে থাকবে আমাদের মাসাই মারাকে এক্সপ্লোর করার এক্সপিরিয়েন্স। তাহলে দেরি না করে শুরু করা যাক। আমি অরিজিৎ, তোমাদের সকলকে ওয়েলকাম করছি আমার এই চ্যানেল এক্সপ্লোর উইথ অরিজিতে। এখন 2:45 বাজে। আমরা লাঞ্চের জন্য দাঁড়িয়েছি একটা হাইওয়ে ধাবা টাইপের এরকম জায়গাতে। এখানে লাঞ্চের অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে। লাঞ্চ করব, তারপর মাসাই মারা পৌঁছবো। নুডলস তো আছে, প্লেন রাইস না, উগালি। It's kind of idli how we have now. ইডলি? It's not. It's I think made out of corn or something like that. It has no taste, but you have to have it with some kind of curry. এখানকার স্টেপল ফুড উগালি, মাখা ভাতের মতো। ঠিক আছে, কোনোটা মানে কারি দিয়ে খেতে হয়, বাট এখানে মোস্টলি বিফ আছে বলে খেতে পাচ্ছি না। যেখানে আমরা লাঞ্চ করেছি ঠিক তার পাশেই একটা বিশাল বড় মানে শপ আছে, যেখানে এরকম হাতের কাজ, ম্যাগনেটস, বিভিন্ন রকমের কার্পেট, আরও প্রচুর জিনিস পাওয়া যাচ্ছে, কিন্তু প্রচণ্ড দাম। মানে ইন্ডিয়ান কারেন্সিতে কনভার্ট করলে অলমোস্ট 1800 টাকার কাছাকাছি। Yes, for one that magnet. মানে একটা ম্যাগনেট 1800 টাকা, বুঝতে পারছো? তবে এগুলো সব কাঠের কাজ করা। 6,000 shillings. 6,000 shillings? Yes. Jambo, welcome. Thank you. We have our welcoming juice. Jambo. Oh wow. Hi. How are you? Finally at Masai Mara. Jambo. My name is Saruni. I welcome you to explore Nature Mara Lodge. We have an welcoming song you sung by the Maasai warriors. And if you want to join them to dance, you are welcome. If you want to take pictures, you are also welcome. At night, we have a courtesy that we say don't walk alone, simply because we are living near the game reserve, and sometimes our friends can come and say hi to us. So we just kindly request you, when you are moving from your room to dining or from dining to your room, let these guys escort you. They are always present around your rooms. And I may say karibuni sana, you are welcome. So this is our dining. Very beautiful, na? Fatafati restaurant. This is so nice. এইটা হলো আমাদের মাসাই মারার যে টেন্টে আমরা থাকবো। অসাধারণ ব্যবস্থা, একটা বিশাল বড় বেড, এখানে বসার জায়গা, দুখানা সোফা, একটা টেবিল আছে, একটা সাইড টেবিল এদিকেও একটা আছে, ওদিকেও একটা সাইড টেবিল আছে। এখানে সুন্দর করে
দুখানা টেবিল আছে, সাজানো গোছানো চা কফি সব জিনিসপত্র রাখা আছে। এখানে একটা ইলেকট্রিক কেটলি আছে, একটা মানে ল্যাম্প আছে, বাথটব রয়েছে, শাওয়ারের জায়গা রয়েছে। এখানে সব এরকম একটা একটা করে কটেজ, এটা একটা কটেজ, এটা একটা কটেজ, আমাদের ওইটা একটা কটেজ, সব বিভিন্ন বিভিন্ন কটেজ। হ্যালো, এটা হলো এই ক্যাম্পের ডাইনিং এরিয়া, বিশাল বড় ডাইনিং এরিয়া, আর সুন্দর কাঠের কাজ করা এরকম চেয়ার টেবিল, এখানে এরকম পেন্টিং করা আছে। রুমের মধ্যে ওয়াইফাই পাওয়া যাবে না, ওয়াইফাইটা ইউজ করতে হলে এখানে বসে এই রিসেপশন লবি এরিয়াতে বসে ইউজ করতে হবে। কিছু জিনিস এনারা বিক্রি করছেন, লোকাল হ্যান্ডিক্রাফট আইটেম। আমাদের হোটেলটা নিয়ে কোনো কথা হবে না, সত্যি মানে জাস্ট মানে মনে হচ্ছে মাসাই মারা জঙ্গলের মধ্যে। সত্যি অ্যাকচুয়ালি কিন্তু আমরা মাসাই মারা জঙ্গলের মধ্যে নেই, আমরা মাসাই মারা জঙ্গলের বাইরে একটা রিসর্টে আছি, বাট মনেই হচ্ছে না যে জঙ্গলের বাইরে আছি। পুরো চারিদিকে জঙ্গলের মধ্যে আমাদের ক্যাম্প। বলছে রাত্রিবেলা মানে টেন্টের বাইরেই নাকি জিরাফ জেব্রা চলে আসে, আরও অন্যান্য জন্তু চলে আসে। স্পেসিফিক্যালি আমাদেরকে বলে দেওয়া হয়েছে অন্ধকার হয়ে যাওয়ার পর টেন্টের বাইরে যদি বেরোতে হয় এদের কোনো লোককে ডাকে তারপরেই বেরোতে হবে, মানে একা এখানে হাঁটাহাঁটি করা যাবে না। টেন্টের বাইরে পুরো জঙ্গল এরিয়া তো রিস্ক নেওয়া যায় না আর কি। সত্যি খুব ভালো, মানে ফাইনালি উই আর ইন মাসাই মারা, মানে এইটা পুরো ফিল হচ্ছে যে জঙ্গলের মধ্যে এরকম একটা ক্যাম্পে আমরা স্টে করছি। রিস্ক নিয়ে একাই যাচ্ছি, দাঁড়িয়ে গেছে। কি হলো? এরকম ভয় দেখিও না, একটু হলেও ভয় লাগছে। যাই হোক, যাচ্ছি এখন রিসেপশনের ওদিকটায়, ডিনার করে একেবারে ঘরে ঢুকে যাব। সবাই এখানে বসে এখন আড্ডা মারছে, ওয়াইফাই ইউজ করছে, কারণ ওয়াইফাই এখানে ছাড়া আর কোথাও পাওয়া যাবে না। সবাই এখানেই বসে আছে। ওয়েলকাম। মধু রেখেছে বাবা, এটা কিসের মাংস গো? ফ্যান্টাস্টিক অ্যারেঞ্জমেন্ট সত্যি। মধ্যিখানে মাংস রোস্ট করা হচ্ছে, সবাই রেডি হচ্ছে, আই থিঙ্ক ডান্স ফান্স করবে, ড্রিঙ্কস এর অ্যারেঞ্জমেন্ট রয়েছে, প্লাস এখানেই ডিনার দেওয়া হবে রাত্রিবেলা আজকে। কি? দিস ইজ ল্যাম্ব। ও, ল্যাম্বের মিট। ভীষণ ভালো লাগছে, মানে আমি ভাবতে পারি ফ্যান্টাস্টিক খুব অ্যারেঞ্জমেন্ট। ভালো অ্যারেঞ্জমেন্ট। হ্যাঁ, ফ্যান্টাস্টিক অ্যারেঞ্জমেন্ট। Our bush dinner, we usually do it down of the river, but because of our friends who are elephants, they used to come and drink water there. That's why we decided to bring you here, whereby it is very safe. A little bit. Okay. Hello. So today, Special medicinal right, soup. and also you can jump. মোটামুটি খেতে, When you stop, মোটামুটি খেতে। মাংসের ব্রথ দিয়ে এই পাউরিটা আমার তো ভালো লাগেনি, বাট আমার ভালো লেগেছে। আই লাভ অল দিস থিংস। এখানে একটার পর একটা আইটেম সার্ভ করছে, অনেক কিছু ব্রিফিং দিচ্ছে আমাদেরকে, মাসাইরা কিভাবে শিকার করে, কিভাবে থাকে। দিস ইজ ল্যাম্ব। on your table. Yes, it's lamb. ওকে, Tunatembea bila kuongea. কাঁচা শক্ত, হ্যাঁ, কিন্তু এখানে বসে ভালো লাগছে। হাত দিয়ে খেতে হবে, চামচ কাঁটা চামচ। Yes, like a warrior. লাইক আ ওয়ারিয়র। আর এখানে খাওয়া শেষ হয়ে গেলে ওখানে অ্যারেঞ্জমেন্ট করা আছে ডিনারের জন্য। খাবারটা কেমন? ভালো, ভালো হচ্ছে। like a chili ঢেঁড়স। ভালো হবে? হ্যাঁ, ডান্স পারফরমেন্স হওয়ার পর, খাওয়া দাওয়া হওয়ার পর
আমরা রুমে যাচ্ছিলাম, হঠাৎ দেখি আমাদের হোটেলের একদম পাশেই দুখানা জেব্রা এসছে। পাশে কি লনে? হ্যাঁ, আমাদের হোটেলের লনে। তো এখন এখানকার দুজন স্টাফ আমাদেরকে নিয়ে যাচ্ছে, জেব্রা দেখাবে, তারপর আমাদেরকে আবার রুমে ছেড়ে দিয়ে যাবে। রোমাঞ্চকর এক্সপিরিয়েন্স কিন্তু। হ্যাঁ, রিসর্টের মধ্যে জেব্রা ঘুরে বেড়াচ্ছে। একদম হোটেলের সামনেই জেব্রা। এখন 9:30 বাজে, আমরা টেন্টে ফিরে এলাম। খাবার দাবার অসাধারণ, এরা এত এন্টারটেইন করেছে আমাদেরকে, নাচ গান হই হুল্লোড় করে প্রথম দিনটা আমাদের ফাটাফাটি কেটেছে। বনফায়ার মানে কি করেনি। তো খুব ভালো লাগলো আমাদের সবার, খুব এনজয় করছি আমরা। এবার কালকে আমাদেরকে সকাল 7টার সময় বলেছে রেডি হয়ে রিসেপশনে পৌঁছে যেতে, ব্রেকফাস্ট কমপ্লিট করে নিতে, বিকজ কালকে আমাদের ফুল ডে গেম ড্রাইভ অ্যাট মাসাই মারা। বিগ ফাইভের অলরেডি দুটো অ্যানিমাল আমরা দেখে নিয়েছি, বাফেলো আর রাইনো। ইনফ্যাক্ট রাইনো আমরা দু রকমেরই দেখেছি, একটা ব্ল্যাক রাইনো অ্যান্ড হোয়াইট রাইনো। উই আর এক্সপেক্টিং যে কালকে আমরা বাকি বিগ ফাইভের অ্যানিমালস গুলো দেখবো, প্লাস আরো অনেক অ্যানিমালস দেখতে পাবো। আজকে এবার তাড়াতাড়ি শুয়ে পড়ছি, কালকে সকালবেলা মাসাই মারার গেম ড্রাইভে তোমাদের সাথে আবার দেখা হবে। এটা হলো গেটের জাস্ট এন্টার করেই এখন আমাদের ড্রাইভাররা টিকিট ফিকিট কাটছে, ওখানে সব ড্রাইভাররা আছে, টিকিট করছে। টিকিট করার পর আমরা এন্ট্রি করতে পারবো। ওকে, লোকাল মহিলাগুলো জিনিসগুলো বেচার জন্য দৌড়োদৌড়ি করছে সব গাড়ির পেছনে। তবে জিনিসপত্রের প্রচণ্ড দাম, যা জিনিস এখানে বিক্রি করছে, চাদর, হাতের টুকটাক জিনিস, ব্যাঙ্গেল, কিন্তু প্রচুর দাম। অনেকজন আছে, এক একটা গাড়ি আসছে আর এরা ছেঁকে ধরছে। wildebeest আর জেব্রা। লায়ন বা অন্যান্য ওয়াইল্ড অ্যানিমালস দেখা যাচ্ছে, সেদিকে ড্রাইভার এগিয়ে চলছে, আর ওয়্যারলেসে কন্টিনিউয়াস মেসেজ আসতে থাকছে যে কোথায় কি দেখা যাচ্ছে। এক্ষুনি ওয়্যারলেসে আমাদের ড্রাইভার খবর পেয়েছে সামনে লেপার্ড আছে, তার জন্যে এখন পুরো ফুল স্পিডে গাড়ি এগিয়ে যাচ্ছে লেপার্ড দেখার জন্য। দাঁতটা দেখো, আমাদের ড্রাইভার ডেঞ্জারাস স্পিডে গাড়ি চালাচ্ছে, তাকি আমরা লেপার্ডটা দেখতে পারি। I hope আমরা seriously দেখতে পাই, দেখতে নালে খুব মানে disappointed হব। রাস্তায় হাত দেখা গেছিল, ও দাঁড়ায়নি কোথাও। স্ট্রিচ কন্ট্রোল করছে, এখন কিচ্ছু দাঁড়াতে হবে না, পুরো পরে দেখবে। অস্ট্রিচ দেখা গেছে, হাতি দেখা গেছে, কোথাও দাঁড়ায়নি, একদম ঝড়ের গতিতে গাড়ি ছোটাচ্ছে জাস্ট লেপারটা দেখার জন্য। বিগ ফাইভের 4টে আমরা দেখে নিয়েছি, আর একটা বাকি, সেটা হচ্ছে লায়ন। এলিফ্যান্ট দেখেছি, অতটা তাড়াহুড়ো করে এসেছি লেপার্ড দেখার জন্য।
এটা হলো মাসাই মারার এয়ার স্ট্রিপ, মানে তোমাদের কাছে অপশান আছে, যদি বাজেট থাকে তাহলে তোমরা এখানে ডাইরেক্টলি ফ্লাইটে করে ল্যান্ড করতে পারো মাসাই মারাতে। এটা হচ্ছে পুরো ওই রানওয়েটা। এখানে আমরা দাঁড়িয়েছি কিছুক্ষণের জন্য একটা টয়লেট ব্রেকের জন্য, 5-10 মিনিটের টয়লেট ব্রেক, একদম রানওয়ের কাছেই। এখানে অনেক কিছু পাওয়া যাচ্ছে, মাসাই মারার একদম জঙ্গলের মধ্যিখানে সব এনারা বিক্রি করছেন, লোকাল যারা মাসাই লোকালরা। আমার খুব ভালো লেগেছে ম্যাগনেট, আই কুডন্ট রেজিস্ট। আমাকে 3টে ম্যাগনেট তুমি এখানে কিনে নিলে, কত করে পড়লো? 3টে ম্যাগনেট ইচ अराउंड $3.5 করে পড়েছে, বিকজ 3টে কিনেছি $10, সো ইটস अराउंड মানে ওই 3.5 300 টাকার কাছাকাছি আমাদের ইন্ডিয়ান কারেন্সিতে। নিতেই হলো, আমাকে নিতেই হলো। এখন আমাদের গেম ড্রাইভের জাস্ট 2 ঘন্টা হয়েছে, তার মধ্যে আমরা লায়ন দেখে নিয়েছি, লেপার্ড দেখে নিয়েছি, শপিং করে ফেলেছি, এলিফ্যান্ট দেখে নিয়েছি, আরো অনেক অন্যান্য জন্তু দেখেছি। Hiccup seed. কেমন লাগছে মাসাই মারাতে এসেছি, দেখছি এখন জায়গায় দেখছি এই যে এখানে পুরো খেয়ে দিয়ে ঘুমোচ্ছে। গাড়িটা সামনে গিয়ে পুরো আটকে গেছে, কাদায় চাকা খালি ফলস খাচ্ছে, গ্রিপ পাচ্ছে না। এখানে গাড়িটা আটকে আছে আর এইখানে সিংহগুলো শুয়ে আছে। হ্যাঁ, সিংহগুলো হেল্প করলে হয়তো কিছু হতে পারে। পাকা মামের একদম কাছে গেছে আর পুরো আটকে গেছে, কাদায় ফেঁসে গেছে। ওখানে গাড়িটা খুব বাজেভাবে ফেঁসে গেছে, মানে একদম সিংহর সামনে চলে গেছে। বলছে এখন ওর হয়তো ফাইন লেগে যাবে, 1 লাখ কেনিয়ান শিলিং হয়তো লেগে যেতে পারে, প্লাস ওর লাইসেন্সও ক্যান্সেল হতে পারে। এখন পেছনে এখানে ফরেস্ট অফিসাররা গাড়ি নিয়ে এসে গেছে, হয়তো ওকে এখন টো করে বার করতে হবে। আমরা এখন একটা সেকেন্ড ওয়াশরুম ব্রেকে দাঁড়িয়েছি, বেশ 2-2.5 ঘন্টার গেম ড্রাইভ করলাম। লাঞ্চের ব্যবস্থা এখানেই করা হচ্ছে। অলরেডি 1:15 বেজে গেছে বলে এখানে চাদর পেতে, এই যে পেছনে চাদর পেতে আমাদের লাঞ্চের ব্যবস্থা করা হচ্ছে। মাসাই মারার গেম ড্রাইভের 2 দিনই, আজকে এবং কালকে, আমাদের কিন্তু প্যাকেজ লাঞ্চ। এয়ারটেলের সার্ভিস জিন্দাবাদ। মাসাই মারা জঙ্গলের ভেতরে লাঞ্চ যেখানে করছি, জঙ্গলের ভেতরে দাঁড়িয়ে
বাড়িতে কথা বলতে পারছি, মানে এয়ারটেল টাওয়ার যেখানে সেখানে ধরছে, কোনো প্রবলেমই হচ্ছে না। লাঞ্চের অ্যারেঞ্জমেন্ট আমাদের সবার জন্য এখানে। কি আছে দেখি লাঞ্চে? লাইট লাঞ্চ, বার্গার, আপেল, ওটা কি দুধ নাকি? দুধ ভাই, দুধ দুধ। Next part of the safari starts. The adventure begins. কত হিপ্পোপটেমাস দেখো, ওই তো মারা নদীতে এখন কত হিপ্পোস একসাথে সব। সামনে 4-5টা জিরাফ আর পেছনে লাইন দিয়ে উইল্ডারবিস্ট মাইগ্রেট করছে। বিশাল। হাই তুলেই যাচ্ছে। লাভলি, উঠছে উঠছে, লাভলি। ও মাই গড, লাভলি। এই ওকে ওকে, সত্যি এই জিনিস দেখবো ভাবা যায় না। ভাই তুলছে আর ব্যাস। আরে কি দানা না রে ভাই, কিসের সব দেখছো, লেগে যাচ্ছে মেয়েটা। ওটা কিন্তু আরো বড়। হ্যাঁ কারেক্ট, ওটাও সিংহ। এই উঠেছে ফাটিয়ে ফাটিয়ে। কাকা কাকা, এইটা হচ্ছে অরিজিনাল লায়ন। সিম্বা ভাই, শাল ভাই। Let's go that side. জেব্রাগুলো গন্ধ পেয়ে অন্যদিকে চলে গেল। সিংহ তো এখন মানে পেট ফেট ভরে ঘুমোচ্ছে না, ও আর কি ইয়ে করবে এখন। এই সস হাঁটু গেড়ে বসে আছে, দেখো হাঁটু গেড়ে খাচ্ছে, দেখেছো? আজকে ডিনারে পরোটা, ফিশ ফিঙ্গার, পটেটো ভেজেস, মাটন কারি, আর এটা কি ফুলকপি, সাথে কেকও আছে। আমি নিইনি, প্রচণ্ড ঠান্ডা, প্রচণ্ড ঠান্ডা। এখন রাত্রি 8টা বাজে, তাড়াতাড়ি আমাদেরকে ডিনার করে আজকে শুয়ে পড়তে হবে, কারণ কালকে ভোর ভোর উঠতে হবে। এই ভিডিওটা এখানেই শেষ করলাম। নেক্সট ভিডিওতে শেয়ার করব মাসাই মারা জঙ্গলের মাঝখানে বসে ব্রেকফাস্ট করার অভিজ্ঞতা। তাছাড়া মাসাইরা কিভাবে আগুন জ্বালায়
বা সিংহের চামড়া দিয়ে তৈরি করা মাথার টুপি কেমন দেখতে হয় সেটাও জানাবো পরের ব্লগে। তোমরা সবাই সঙ্গে থাকো আর ভালো থাকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।